প্রিয় এই জীবন থেকে পাওয়া ছোট্ট কিছু শিক্ষা যা শেয়ার করতে চলেছি আপনাদের সাথে। হ্যাঁ, জীবনে চলার পথটা খুব একটা সহজ নয়, সেটা আপনার ক্ষেত্রেও নয় অথবা আমার ক্ষেত্রেও নয়, কিন্তু জীবনে চলার পথগুলো কি আমাদেরকে মিলে যাচ্ছে সেইটাই একটু কথাগুলো শুনে চলার পথে বন্ধু বান্ধব সব হারালাম, হারিয়ে ফেললাম নিজের জীবনের সুখটুকু, একাকিত্বকে আপন করে নিয়ে বাঁচতে শুরু করলাম। হ্যাঁ, এটাই আমার জীবন, যেখানে কোনো বন্ধু বান্ধবের ছোঁয়া নেই, কোনো মানুষের সাথে নিজের একাকিত্বটাকে শেয়ার করার মতো রাস্তা নেই, যার কারণে আপন করে নিলাম অনলাইন সোশ্যাল মিডিয়া নামক এই বিচিত্রময় জগৎকে, যেখানে কিনা হাজারো মানুষের আনাগোনা, কিন্তু কাউকে আপন মনে হয় না। কত মানুষের আনাগোনা, কত মানুষের মেসেজ, আর কত মানুষের কথা বলার জন্য কত আবদার করছে। আমার না এখন আর কারোর সাথে কথা বলতে ইচ্ছা করে না কারো মেসেজের রিপ্লাই দিতে। শুধুমাত্র একজন আপন মানুষ আছে, তার সাথে আর নিজের পরিবারের সাথে নিজের সুখ দুঃখগুলো ভাগাভাগি করতে আমি শিখে গিয়েছি। আমি এই বাস্তব জগৎটার সাথে নিজেকে মানিয়ে নিতে বুঝতে পেরেছি আসলে কে আপন কে পর, সেই তফাৎগুলো আমি যেমন সময়ের সাথে সাথে নিজেকে বুঝিয়ে ফেললাম। আসলে আমরা জীবনে চলার পথে যতই বন্ধু বানাই না কেন, বন্ধু একটা পর জিনিস। বন্ধু অনেকের কাছে হয়তো আপন হয়, কিন্তু যাদের কাছে বন্ধু জিনিসটা আপন হয় তারা খুব ভাগ্যবান অথবা ভাগ্যবতী হয়ে থাকে। সবার কাছে বন্ধু জিনিসটা আপন নয়। বন্ধু একজন মানুষের হাজারটা রয়েছে, কিন্তু সেই হাজারটা বন্ধুর মাঝে কে যে আপন সে নিজেও জানে না, সে নিজেও বুঝতে পারে না যে কোন বন্ধুটাই আসলে তাকে প্রকৃতপক্ষে ভালোবাসে, নিঃস্বার্থভাবে তার কথা ভাবে। স্বার্থের এই দুনিয়ায় আমার কাছে কাউকে আপন মনে হয় না। আমার মনে হয় না এই বন্ধুটা আমার পকেট ফাঁকা থাকলে আমার পাশে এসে দাঁড়াবে। আমার মনে হয় না আমি তাকে কোনো সাহায্য করতে না পারলে সে বিনা স্বার্থে আমার কাছে বারবার আসবে। কারণ এই স্বার্থের দুনিয়ায় কেউ কারোর সাথে স্বার্থ ছাড়া কথা বলে না। এই যে আমি সুন্দর সুন্দর কথা বলছি, হ্যাঁ, আমিও স্বার্থ ছাড়া কারোর সাথে মিশি না, স্বার্থ ছাড়া আমি কারো কাছে যাই না। এইটাই বাস্তব, এটাই দুনিয়ার আসল নিয়ম। সহজ সরল এই জীবনে কতবার যে কতজনের কাছে বিনা স্বার্থে ভালোবাসার আবদার করেছি। আমি চেয়েছি আমার একটা নিঃস্বার্থভাবে ভালোবাসুক এমন একটা বন্ধু হোক, এমন একটা বান্ধবী হোক, যে কিনা কোনো স্বার্থ ছাড়াই এগিয়ে আসবে আমার কাছে। যেমন আমি স্বার্থ ছাড়া তাদের যে কোনো কাজ করে দিতে রাজি হই, যেমন আমি স্বার্থ ছাড়া তাদেরকে ভীষণ মন থেকে চাই, মন থেকে ভালোবাসি, তেমন স্বার্থ ছাড়া কেউ আমার কাছেও আসুক। একদিন আমি বুঝতে পারলাম আসলে আমি যা ভাবি সেটা আবেগ থেকে। এই আবেগের দুনিয়া নয় তো, এখানে স্বার্থ ছাড়া কেউ কারোর নয়। পকেটটা যখন ফাঁকা হয়, কলেজের বন্ধুরা আমাকে জিজ্ঞেস করতেও ভুলে যায়, কিরে মামা চল ক্যাফেতে যাবি। হ্যাঁ, এমন সময় আমি সত্যিই সাফার করেছি। পাকা পকেটে বন্ধু বান্ধবরা আমাকে নিয়ে কখনোই কোনো ক্যাফেটেরিয়াতে ঘুরতেও বেরোতো না, চলা তো দূরে থাক। তারপরে যখন পকেট ভর্তি থাকে তখন আমি তাদের সঙ্গ দিই। আমি তখন অবুঝ ছিলাম, এখন আমি বুঝতে শিখেছি, এখন আমি জানতে শিখেছি কোনটা বাস্তব দুনিয়া, কোন দুনিয়াতে আমার চলা উচিত, কাদের সাথে আমার মেশা উচিত, কোনটা আমার আপন মানুষ, কে আমার পর। যখন বড় হবার পরেও আমি বুঝতে পারলাম না, অবুঝের মতো অফিস কলিগকেও বন্ধু বানিয়ে ফেললাম। অফিস কলিগের সাথেও নিজের আপন বোনের মতো বন্ধুত্বটা ভাগাভাগি করে নিলাম। বিনা স্বার্থে আমি তার জন্য সব কাজ করে দিতে রাজি ছিলাম। সে আমাকে কাজের জন্যই তো শুধু আমার আপন ছিল, কাজের জন্য যে সে আমার আপন ছিল সেটা আমি কখনো কুলক্ষণেও বুঝতে পারিনি। আমি বুঝতে পারিনি যে একদিন আমি যদি তার কাজটা করে না দিই, সে সেই দিন থেকে আমাকে পর ভেবে নেবে। আমি এই কথাটা কখনোই বুঝতে পারিনি। আমি জানতাম সে আমার আপন, আমি যদি তার কোনো স্বার্থের নাও লাগে তবুও সে আমার কাছেই থাকবে, সে আমার বন্ধু হয়েই থাকবে। কিন্তু আমার ভাবনাটা সম্পূর্ণই ভুল ছিল, কারণ যখন থেকে আমি তার কাজে লাগতাম না তখন থেকে তার আর আমার সম্পর্কটা একদম বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। অতঃপর আমি বুঝতে পারলাম যে হ্যাঁ, এখানেও স্বার্থের খেলা চলছে, এখানেও স্বার্থের ছাড়া কেউ কারণ নয়, কে কারো আপন নয়। যতদিন আমি তাদের কাজে লাগবো ততদিনই তাদের মাঝে আমার মাঝে একটা বন্ধুত্বপূর্ণ ভালো একদম আপন রক্তের সম্পর্ক মিশে থাকবে। যখন তাদের কাজে আমি আর লাগবো না তখন থেকে তারা আমার পর হয়ে দাঁড়াবে। তারা ভাববে আমাকে এরকমভাবে যে আমার চেয়ে বড় শত্রু চিরশত্রু তাদের আর এই পৃথিবীতে দুইটা। এবার আমি বুঝে গেলাম কোথায় আমার সঠিক স্থান, কোথায় আমার ভুল স্থান, কোন স্থানে পা বাড়ালে আমার জীবন সুন্দর হবে, কোন স্থানে পা বাড়ালে আমাকে সারা জীবন কাঁদতে হবে। হ্যাঁ, স্বার্থের এই দুনিয়া তোমার আপন বলতে তোমার পরিবারই রয়েছে। আমার পরিবার যদি আমাকে 10টা কথাও বলে, যদি একটা চড়ও মারে, তবু সেটা আমার পরিবার, আমার রক্ত, আমার মা বাবা, আমার ভাই বোন। এর বাইরে কিন্তু আমি কাউকে পরোয়া করতে চাই না। স্বামী, নিজের পরিবার ব্যতীত কারো একটা কথাও আমি হজম করতে আর রাজি নই, কারোর সাথে আর নিঃস্বার্থের ভালোবাসার খেলা খেলতেও রাজি নই। এইখানে যদি আমার প্রজেক্ট লসও হয় তবুও আমি হেরেও জিতে যাব, কিন্তু স্বার্থের এই দুনিয়ায় অন্যান্য মানুষদের সাথে আপনের খেলা খেলতে গিয়ে আমি কিন্তু সেখানে সামান্য আঘাত পেলেও আমি সবচেয়ে বেশি ভেঙে পড়ব। কারণ সবচেয়ে আপন হচ্ছে আপনার পরিবার, যে হাজার বিপদের মধ্যে থাকলেও আপনাকে আপন করে নেবে, আপনাকে আগলে নেবে। কলঙ্কের দায় মাথায় চেপে নিলেও কোনো পরিবারের সম্পর্কে আপনি শুনতে পাবেন না সেই পরিবারটা তার সন্তানকে ত্যাগ করে দিল তার কলঙ্কের দাগ ছিল বলে।